নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। সরস্বতী পুজোর আবহে আমরা প্রত্যেকে রয়েছি। ছোট থেকে বাগদেবীর আরাধনার ক্ষেত্রে কুল খাওয়া যাবে কি যাবে না, হলুদ রঙের জামাকাপড় পরতে হবে, এমন অনেক কিছু আমরা জেনে এসেছি। ইতিহাসেও সরস্বতী পুজোর বেশ কিছু বিশেষ বিশেষ জায়গা রয়েছে। সেই ইতিহাসেরই একটা অংশ আজকে আপনাদের সঙ্গে আমি মধুরিমা এবং ভাগ করে নেব। সালটা 1928। সিটি কলেজের পড়ুয়া তথা রামমোহন হোস্টেলের ছাত্ররা ঠিক করলেন সরস্বতীর আরাধনা করবেন। ব্রাহ্ম সমাজের আনন্দমোহন বসুর হাতে সিটি কলেজের প্রতিষ্ঠা। কলেজ চলে ব্রাহ্ম মতাদর্শে। মূর্তি পুজো নিয়ে আপত্তি তুলল কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ হেরম্বচন্দ্র মৈত্রের নিষেধে কাজ হলো না। ছাত্রদের দাবির পক্ষে দাঁড়ালেন সুভাষচন্দ্র বসু, জানিয়ে দিলেন সরস্বতী পুজো হবে। বিপক্ষে দাঁড়ালেন রবি ঠাকুর। সে বছর সরস্বতী পুজো পড়েছিল 27শে জানুয়ারি। রামমোহন ছাত্রাবাসে শেষ পর্যন্ত সরস্বতী পুজো হয়নি। পুজোর আয়োজন হয় রাস্তায়। পুজোর আয়োজন করায় 4 জন ছাত্রকে বহিষ্কার করা হয় পর্যন্ত। এরপর ছাত্রদের মধ্যে সিটি কলেজ ছাড়ার ধুম পড়ে যায়। কলেজের ভাড়ারে টান পড়ে। অর্থ সংকটে 12 জন শিক্ষকের চাকরিও যায়। চাকরি খোয়ানোদের তালিকায় ছিলেন কবি জীবনানন্দ দাশ। না হওয়া বাগদেবীর আরাধনার ঠান্ডা লড়াই চলে দীর্ঘদিন। 1 মার্চ অ্যালবার্ট হলে প্রতিবাদ সভায় সুভাষচন্দ্র বলেন, আলোকপ্রাপ্ত এবং অগ্রসর ব্রাহ্ম ভদ্রলোকেরা হিন্দু ছাত্রদের উপর নিজেদের ধর্মবিশ্বাস চাপিয়ে দেওয়ার জন্য এত নিচে কি করে নামলেন? আমি তা অনুধাবন করতে অক্ষম। মে মাসে মডার্ন রিভিউ পত্রিকায় দ্য সরস্বতী পূজা ইন দ্য সিটি কলেজ হোস্টেল শীর্ষক প্রতিবেদনে রবীন্দ্রনাথ লিখলেন, সিটি কলেজ ব্রাহ্মদের এবং ব্রাহ্মরা প্রতিমা পূজক নহেন। এ কথা প্রত্যেক ছাত্রই জানেন। কলেজ প্রতিষ্ঠার 50 বৎসর পরে হঠাৎ সেখানে প্রতিমা পূজা করার জন্য জিদ অশোভন। এই ছিল সরস্বতী পুজোকে ঘিরে 20 শতকের বাংলার 2 কিংবদন্তি মনীষীর মতান্তরের কাহিনী। তথ্য ঋণ রবি জীবন 1333 থেকে 1334, বিজন ঘোষাল। ভারতে জাতীয়তা ও আন্তর্জাতিকতা এবং রবীন্দ্রনাথ, নেপাল মজুমদার। স্মরণিকা, সিটি চোখে। আজকের মধুরিমা এবং এ পর্যন্তই। সরস্বতী পুজো নিয়ে যে ছোট ছোট ঘটনা রয়েছে অনেকেই হয়তো মিস করে গেছি, এতদিন পর্যন্ত জানতাম না। সেরকমই একটা ঘটনা আজকে জানালাম আপনাদের।